বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে। বিএসসিএল সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021-22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর। এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা। ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য। স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে, ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল ওই অর্থ বছরে লোকসান করেছে। বিএসসিএল এর নিরীক্ষা প্রতিবেদনটি নিয়ে 3 জন সনদধারী হিসাববিদদের মতামত নেওয়া হয়েছে। 3 জনই বলেছেন, অবচয় ধরা হলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট অর্থ বছরে লোকসানি হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, শুধু 2021-22 অর্থ বছর নয়, এখন পর্যন্ত নিরীক্ষার আওতায় আসা কোনো অর্থ বছরে বিএসসিএল লাভ করতে পারেনি। আগামী বছরগুলোতেও পারবে কিনা সে সন্দেহ রয়েছে, কারণ তাদের আয় খরচের তুলনায় অনেক কম। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশের নাম। তখন সরকারের পক্ষ থেকে স্যাটেলাইটটির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সহ নানা সুফলের কথা বলা হয়েছিল। অপরদিকে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। বিএসসিএল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 3 সেপ্টেম্বর নাহিদ ইসলামের উপস্থিতিতে এক বৈঠকে নিজেদের কার্যক্রম তুলে ধরে বিএসসিএল। সেখানেও রাজস্ব আয় হিসেব তুলে ধরা হয়েছে, কিন্তু লাভ লোকসানের তথ্য দেওয়া হয়নি।